এটিএম আজহারের মুক্তি ও জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে নওগাঁয় বাংলাদেশ জামাতে ইসলামের বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁ জেলা জামাতের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ 18 ফেব্রুয়ারি দুপুর 3 ঘটিকার সময় নওগাঁ নওজোয়ান মাঠে শুরু হওয়া এ বিক্ষোভ সমাবেশ কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির, নওগাঁ 4 মান্দা আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী খম আব্দুর রাকিবের সভাপতিত্বে শুরু হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ 2 আসনের পত্নীতলা ধামরহাট আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি, নওগাঁ সদর আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক নওগাঁ জেলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আসম সায়েম। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক শিবিরের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন। বক্তব্য রাখেন মারুফ আহমেদ, জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ 46-1 আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, নওগাঁ জেলা জামায়াতের শুরা সদস্য, নওগাঁ 6 রানীনগর আত্রাই আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী, আত্রাই উপজেলা জামাতের আমির ও পাচিপুর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ খাবিরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সারোয়ার হোসেন, জেলা সেক্রেটারি আব্দুর রাকিব প্রমুখ। এটিএম আজহারুল ভাইয়ের মুক্তির দাবিতে আজকে সারা দেশের নাই নওগাঁতেও বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিল থেকে আমাদের একটি দাবি, অচিরেই আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক এই ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে, সাবেক এই নেতাকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন অতি দ্রুততার সাথে ফিরিয়ে দিতে হবে। এটি এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবি এবং আমাদের জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকের এই সমাবেশ। আমরা আজকের সমাবেশ থেকে দাবি জানাচ্ছি। এ সময় বেলা বাড়ার সাথে সাথেই নওগাঁ জেলার সকল উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট হতে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নওগাঁ নওজোয়ান মাঠে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় জামায়াতের নেতাকর্মীরা জামায়াত নেতা এটিএম আজহারের নিঃশর্ত মুক্তির দাবিতে ও নিবন্ধন ফিরে দেওয়ার দাবিতে পুরো নওগাঁ শহরের রাস্তাঘাট প্রকম্পিত করে স্লোগান দিতে থাকে। নওগাঁ নওজোয়ান মাঠে সমাবেশ শেষে এক বিশাল মিছিল জেলা জামায়াতের নেতৃবৃন্দের নেতৃত্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ে এসে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির, নওগাঁ 4 মান্দা আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খম আব্দুর রাকিবের সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।